কচি পাঁঠার ঝোল অনেকে খেয়েছেন অথবা অনেকে খাননি। আজকে আমি মায়ের হাতের কচি পাঁঠার ঝোল আপনাদের করে দেখাবো। এই কচি পাঁঠার ঝোল আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আপনাদের সবাইকে বাংলা ট্রেডিশন কিচেনে স্বাগত। এই কচি পাঁঠার ঝোল বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম কচি পাঁঠার মাংস নিয়েছি। মাংসের পিসগুলো কিন্তু পারফেক্ট, সব একই সাইজে কাটা আছে, এতে সেদ্ধ করতে সুবিধা হবে। মাংসগুলো পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ দিয়ে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দিন। এই কচি পাঁঠার ঝোল বানানোর জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমরা পাতলা পাতলা করে কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেলে আমরা আদা রসুন বাটার জন্য আমি এখানে 10 গ্রাম রসুন এবং 1 টুকরো আদা, তার সঙ্গে 3টে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। ঝাল এবং কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য আমি এখানে 5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নেব এবং একটা বড় সাইজের টমেটো আমরা কেটে নেব। এবার কড়াইতে তেল গরম হয়ে গেলে গোটা গরম মশলা দিয়ে দেবেন। তার মধ্যে দালচিনি, লবঙ্গ, এলাচ এবং গোলমরিচ। তেল থেকে যখন একটা সুন্দর সুগন্ধ ছাড়বে সেই সময় পেঁয়াজগুলো দিয়ে দেবেন। পেঁয়াজ হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলে আমরা আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমরা এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেব। তার সঙ্গে স্বাদ মতন নুন দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নেব। টমেটো হয়ে আসলে এর মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে পাউডার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আপনারা চাইলে বেটেও দিতে পারেন। তার সঙ্গে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চা চামচ দিয়ে দেব। সব মশলা দেওয়া হয়ে গেলে তেল না ছাড়া পর্যন্ত আমরা মশলা ভালোভাবে কষিয়ে নেব। যখন তেল ছেড়ে দেবে সেই সময় 100 গ্রাম টক দই দিয়ে দেবেন। টক দই দেওয়ার সঙ্গে সঙ্গে মশলা কিন্তু ভালোভাবে নাড়াতে থাকবেন, যাতে দই ছানা অথবা দানা দানা না হয়ে যায়। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে সেই সময় কিন্তু আপনাদের মশলা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন। আপনারা চাইলে মাংস প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। মাংস থেকে যখন তেল ছেড়ে দেবে সেই সময় কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবেন এবং যদি পারেন ধনে পাতাও দিয়ে দিতে পারেন। দিয়ে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেবেন। এবার আমরা এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। আপনারা যতটা পরিমাণ ঝোল খেতে চান সেই পরিমাণ কিন্তু জল দেবেন। আর জল দেওয়ার সময় খেয়াল রাখবেন আপনারা ঠান্ডা জল কিন্তু এর মধ্যে দেবেন না, গরম জল সবসময় ব্যবহার করবেন। পরিমাণ মতন জল দেওয়ার পর আপনারা এর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দেবেন এবং 15 থেকে 20 মিনিট মাঝারি আঁচে মাংস সেদ্ধ করতে রেখে দেবেন। মাংস যখন হয়ে আসবে সেই সময় গরম মশলা গুঁড়ো অথবা গরম মশলা বাটা দিয়ে মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবেন। এবার কিন্তু আপনাদের কচি পাঁঠার ঝোল পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার আপনারা কলা পাতার মধ্যে গরম ভাত এবং কচি পাঁঠার ঝোল খেয়ে দেখবেন, খুবই দুর্দান্ত লাগে। আজকের মতন এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।